এগুলো কি বুঝতে পারছি না, এটাকে মুরগি জবাই করে তারপর বিক্রি করেন নাকি? মুরগি জবাই করে আলাদা আলাদা অংশ, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা অংশ এভাবে কিনতে পাওয়া যায়, যেমন পা, গিলা, কলিজা, মাংস পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস। একটা নতুন সিস্টেম দেখলাম নাজিরপুর বাজারে, মানে এরকম সচরাচর আমি দেখি না এখন পর্যন্ত, যে মুরগি আলাদা আলাদা ভাবে বিক্রয় করা হয়, যার যেটা পছন্দ সেটা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে। চিকন চিকন আখ, এইগুলো হচ্ছে ভাই এটিরা কি আখ বলে? গ্যান্ডারি। হ্যাঁ গ্যান্ডারি, সরি, এগুলো হচ্ছে গ্যান্ডারি আখ। প্রচুর মিষ্টি হয়, প্রচুর মিষ্টি, যদিও দেখতে চিকন কিন্তু মিষ্টি প্রচুর। কত করে বিক্রয় হয় এক একটা? 40 টাকা, 20 টাকা, 30 টাকা সাইজ বুঝে, এক একটা এক এক সাইজ বুঝে 40 টাকা, 30 টাকা, 20 টাকা, 50 টাকা পর্যন্ত হয়। তবে মিষ্টি হয় প্রচুর এই আখগুলো। নাজিরপুর বাজার, এরকম আখ কিনতে পারবেন নাজিরপুর বাজারে প্রচুর। এই এলাকাতে কিন্তু আখের জন্য প্রসিদ্ধ, প্রচুর আখ হয়। এই যে এগুলো একটু বড় সাইজের গ্যান্ডারি না? গ্যান্ডারি কত করে এগুলো? 30 টাকা, 35 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 20 টাকা থেকে শুরু। এগুলো তো প্রচুর মিষ্টি হয় না? প্রচুর মিষ্টি রস হয়। ঠিক আছে, কি অবস্থা? আখ কিনতে আইছো না বেচতে আইছো? ও আচ্ছা, ব্যস্ত আছো না? আমাদের এক পরিচিত ভাইয়ের সাথে দেখা আখ বিক্রয় করতেছে। ওই যে এগুলো নিজের ক্ষেতের না? নিজের ক্ষেতের। এই যে বড় বড় আখ, এদিকে এটা আবার লালচে সাইজের। হ্যাঁ, এগুলো কি আখ? রং বিলাস। আর এই সাদাগুলো গ্যান্ডারি। গ্যান্ডারি, এটা হলো গ্যান্ডারি, আর এটা হচ্ছে রং বিলাস। কোনটার দাম কিরকম? 60 টাকা পিস এটা একটা, আর এটা 50 টাকা। গ্যান্ডারির দাম একটু কম, 50 টাকা বড় সাইজের আখ। আর এগুলো হচ্ছে এক একটা 60 টাকা পিস, 60 টাকা পিস। এগুলো অনেক মোটা হয়। এটি কি বেশি মিষ্টি না এগুলো বেশি মিষ্টি? মিষ্টি এটা বেশি, এটা বেশি মিষ্টি। তো এটা হচ্ছে নাজিরপুর বাজার, এরকম প্রচুর আখ বেচা কিনা হয় এখানে, খুচরা এবং পাইকারি। আজকে কম হয়, বাজারটা আজকে কম জমছে দেখা যায়, লোকজন একটু কম মনে হয়, বেচা কিনাও কম, জিনিসপত্রের দামও একটু সস্তা। কিরকম হচ্ছে আজকে বেচা কিনা? আজকে মোটামুটি মোটামুটি ভালো, তবে যতটুক চাহিদা অতটুক হয় নাই না? এগুলো তো একদম সাদা। হ্যাঁ, গ্যান্ডারি, এগুলো হচ্ছে গ্যান্ডারি, সাদা সাইজের এগুলো, কিন্তু মিষ্টি আছে প্রচুর। মুরব্বীর এনে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট আখ। এটি তো আরো বড় হইতো, আপনার পানি পাইছি না, কথা বুঝছেন? হ্যাঁ, এক লোকের একটু জমিন আছে, এই জমিনটার লাগে পাইপ দিয়া পানি দিছে না, বুঝছেন? এত খারাপ লোক। আর তার ছেলে একটা এই মেজেস্টার রয়েছে, বুঝছেন, ওর জমিনটা পানি নেওয়ার লেগে দিছে না, আছে। এই কারণে এলাকাতে অনেক লোক আমার আছে, জমিনটা নষ্ট হয়েছে। যার জন্য আখগুলো দেখতে পাচ্ছেন, আখগুলো কিন্তু পুষ্ট হয় নাই, একদম চিকন, যার জন্য সময় মতো পানি দিতে পারে নাই। ভাইয়ের অভিযোগ হচ্ছে সময় মতো পানি দিতে পারে নাই, যার জন্য আখগুলো পুষ্ট হয় নাই। একদম দেখতে পাচ্ছেন যে একদম চিকন, মানে পঞ্চার মতো। কত করে বিক্রয় করছেন এগুলো? এগুলি আপনি 10 টাকা 5 টাকা পিস, 10 টাকা 5 টাকা করে পিস, মানে 30 টাকা পানির জন্য, 20 টাকা 30 টাকা হালি। হ্যাঁ, মানে চারটা এই লোকের জন্য দাদা আপনার ক্ষতি হইলো। ওনার নাম হলো ইঞ্জিল মিয়া। নাম বলা দরকার নাই, যাই হোক
যেহেতু মিডিয়াতে উঠতেছে, নাম বলার দরকার নাই। ওনার অভিযোগ হচ্ছে এক ভাইয়ের ক্ষেত দিয়ে পানি নিতে হয়, উনি পানি নেওয়ার জন্য ওনাকে সহযোগিতা করে নাই, যার জন্য ভাই একটা ভীষণ লসের মধ্যে পড়েছে। মানে আগগুলো যেরকম হওয়ার কথা ছিল, ওই যে ওইদিকে যেমন দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে, মোটা হয়েছে, এগুলোও কিন্তু হইতো যদি সময় মতো পানি দিতে পারে। আমার 10 কাঠা জমি না, এই জমিনটা লাগে না, আমি অনেক লস হইলো আপনার, অনেক লস হইলো, অনেক লসের মধ্যে আছে ভাই, শুনতে পাচ্ছেন? এরকম অনেক লোক কিন্তু এলাকাতে আছে, যে একজন আমার দ্বারা একজন উপকৃত হবে এরকম মন মানসিকতা অনেকেরই নাই। জি আমাদের মন মানসিকতা আসলে চেঞ্জ করা দরকার। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু শুটকির বাজারে ঢুকি। এই বাজারে প্রচুর পরিমাণে শুটকি পাওয়া যায়, দেশি শুটকি এবং চালাইনা শুটকি, উভয় শুটকি পাওয়া যায়। এটা বাইরে হচ্ছে চালানো শুটকি বিক্রি করতেছে, এগুলো হচ্ছে চালাইনা শুটকি। এবং সকালবেলায় যারা আসে তারা কিন্তু একদম গৃহস্থের কাছ থেকে দেশি শুটকি ক্রয় করতে পারবেন, যারা সকালবেলায় বাজারে আসবেন। তো সব চালাইনা শুটকি, চিংড়ি শুটকি। এদিকে আসো, বাইরে একটা কেন এই যে কত করে কেজি? 420 টাকা। এটা কি সমুদ্রের শুটকি? আর এগুলো কত করে? 250 টাকা কেজি। বিভিন্ন ধরনের শুটকি। এটা 500 টাকা কেজি। দেশি শুটকি নাই আপনাদের এখানে? দেশি নাই, দেশি শুটকি মূলত সকালবেলায় পাওয়া যায়। কাতি মাছ। ঠিক আছে, নাজিরপুর বাজার শুটকির জন্য একটা ঐতিহ্যবাহী বাজার, এখানে প্রচুর পরিমাণে শুটকি পাওয়া যায়। এগুলো কি বুঝতে পারছি না, এটাকে মুরগি জবাই করে তারপর বিক্রি করেন নাকি? মুরগি জবাই করে আলাদা আলাদা অংশ, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা অংশ এইভাবে কিনতে পাওয়া যায়, যেমন পা, গিলা, কলিজা, মাংস পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস। একটা নতুন সিস্টেম দেখলাম নাজিরপুর বাজারে, মানে এরকম সচরাচর আমি দেখি না এখন পর্যন্ত, যে মুরগি আলাদা আলাদা ভাবে বিক্রয় করা হয়, যার যেটা পছন্দ সেটা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে। কিভাবে বিক্রয় করেন? কেজি? কেজি হিসাবে। কত করে? 120 থেকে শুরু, 150 পর্যন্ত। 120 থেকে শুরু, 150 টাকা পর্যন্ত কেজি, সবগুলো মিলায়া। একটা নতুন সিস্টেম দেখলাম নাজিরপুর বাজার, যাদের কাটার সমস্যা এবং বিভিন্ন ধরনের একদম রেডিমেড মুরগি কিনতে চান, তারা এখান থেকে কিনতে পারবেন। দেখো প্রতি বৃহস্পতিবারে বসেন, প্রতি বৃহস্পতিবারে এখানে পাবেন। এটা হচ্ছে নাজিরপুর বাজারের শুটকি মহলে। যাদের সুযোগ আছে একদম রেডিমেড কিনবেন, মানে বাড়িতে নিয়ে কাটবেন না, কোনো ঝামেলা মুক্ত।
এখান থেকে কিনতে পারবেন 120 টাকা থেকে 150 টাকা কেজি। মাংস আলাদা আলাদা বিক্রয় করা হয়, প্রতিটা অংশ দেখেন আলাদা আলাদা, কলিজা, গিলা, পা, তারপরে মাংস, মাথা, হাড়, প্রত্যেকটা হচ্ছে আলাদা করে। অনেকে কিনে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু আবার কিনতেছে। একদম রেডিমেড জিনিস, নতুন একটা জিনিস আপনাদেরকে দেখালাম আজকে ভিডিওর মাধ্যমে। না, এরকম সিস্টেম আমি আর দেখি না, এই প্রথম দেখলাম নাজিরপুর বাজারে। হ্যাঁ, সবারই কিন্তু বিষয়টা পছন্দ হয়েছে, আশা করি যারা ভিডিওটা দেখবেন তাদেরও পছন্দ হবে। এরকম একটা সিস্টেম আসলে আমি প্রথম দেখলাম, যে যেটা নাজিরপুর বাজারে পাওয়া যায়। আমি বিভিন্ন বাজার ঘুরছি কিন্তু এই সিস্টেম আমি দেখি না। ঢাকা দেখছেন, আমার নজরে এই প্রথম পড়লো। দামও কমে আসে সহনশীলের ভিতরে, 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ চাচা, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর নতুন একটা জিনিস দেখলাম আপনার এখানে। হ্যাঁ, না অনেক বাজার ঘুরছি তো, কিন্তু এরকম সিস্টেম আমি আর দেখি নাই। এই নাজিরপুর বাজার আজকে প্রথম দেখলাম। যাবেন ওই শীতলি আছে না, ওই মুরগি মহল, হ্যাঁ এনে যাবেন, আমি এনে যাই। আচ্ছা, শীতলিও যান না? তবে নাজিরপুর যারা আসবেন তারা এখান থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে শুটকি মহলের মধ্যে আসলে এই চাচার কাছ থেকে এরকম কিনতে পারবেন রেডিমেড মাংস। ধন্যবাদ।